আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল শর্ট ক্লিপ। মজাদার একটা নুডলস রেসিপি শেয়ার করব। কিছুদিন আগে আমি স্বপ্নের আউটলেট থেকে সজীবের এই ফ্ল্যাট নুডলসগুলো নিয়ে আসি। এটা বাই টু গেট ওয়ান অফার ছিল। এটা আমার আগে কখনোই ট্রাই করা হয়নি, এবারই ফার্স্ট টাইম আমি এটা ট্রাই করব। প্যাকেটের ভিতরে দুটা চিকেন মশলার ছোট ছোট প্যাকেট ছিল। তো নুডলসটা রান্না করার জন্য আমি এখানে দুটা ছোট সাইজের পেঁয়াজ, কাঁচামরিচ, রসুন এভাবে কুচি করে নিয়েছি এবং একটা সসেজকে একটু পাতলা পাতলা করে কেটে নিয়েছি। নুডলসে আমি ইউজ করব চিকেন, এজন্য আমি ডিম ইউজ করব না। আর সাথে আমি সবজি হিসাবে একটু গাজর ইউজ করেছি, আর একটা গাজরের হাফ আমি এভাবে পাতলা করে কেটে ধুয়ে রেখেছি। এবং আমি চিকেন প্রিপারেশন করে রেখেছি 10 মিনিট আগে। চিকেনের জন্য আমি এখানে লবণ, চিলি পাউডার এবং চিলি ফ্লেক্স, একটুখানি কর্নফ্লাওয়ার দিয়ে চিকেনটাকে 10 মিনিট আগেই ম্যারিনেট করে রেখেছি, যেন চিকেনটা একটু একটু জুসি টাইপের হয়। এবার তৈরি করব চিকেন নুডলসের জন্য স্পেশাল একটা সসের জন্য আমি একটা বাটিতে ছোট একটু কুসুম গরম পানি নিয়ে এবং এখানে দিয়ে দিলাম সয়া সস, টমেটো সস, চিলি ফ্লেক্স, চিনি এবং গুঁড়া দুধ। আবার দিয়ে দিব, এর সাথে অ্যাড করব আমি নুডলসের সাথে পাওয়া চিকেন মশলার একটি প্যাকেট। সসটা আপনারা যখন নুডলসটা রান্না করবেন তখনও এটা সেপারেটলি ইউজ করতে পারেন, বাট আমার কাছে মনে হয়েছে আমি আগে যদি মিক্স করে রাখি এটা আরও ভালো মিক্স হবে এবং এটা খেতে কিন্তু আরও বেশি মজা হয়। আপনারা বাসায় এইভাবে একবার ট্রাই করে দেখবেন। এবং নুডলসটাকে আমি একটু সিদ্ধ করে নেব, যেহেতু নুডলসটা ফ্ল্যাট, আর এই ফ্ল্যাট নুডলসগুলো সিদ্ধ হতে একটু টাইম নেয়। তো আমি এখানে যেটা করেছি, নুডলসকে সিদ্ধ করতে বসিয়ে দিয়ে এই সসটা বানিয়েছিলাম, একটু পরেই দেখতে পারবেন। এবং সিদ্ধ করার সময় আমি এখানে তেল ইউজ করেছি, যেন একটা আরেকটার সাথে লেগে না যায়। আমি একটা ভুল করেছি যে আমি নুডলসটা চুলায় দিয়ে নাড়িনি, অনবরত নাড়তে হবে, কারণ না নাড়লে যেটা দেখা গেল এটা হচ্ছে লেগে যায়, একটা একটার সাথে খুব স্টিকি হয়ে লেগে যাচ্ছিলো। তো এবার হচ্ছে নুডলস রান্না করার জন্য প্যানে একটু তেল দিয়ে আমি পেঁয়াজ আর রসুনটাকে হালকা একটু নরম করার জন্য চুলায় দিয়ে দিলাম। হালকা একটু নরম হবে, বেশি ভাজা ভাজা হলে এটা কিন্তু পুড়ে যাবে, খেতে ভালো লাগবে না। নুডলসটা পেঁয়াজ আর রসুনটা হচ্ছে যখন একটু নরম হয়ে আসবে, আমি এখানে অ্যাড করে ফেলবো মাংসটাকে আমি এখানে একটু ফ্রাই করে নেব। দেখতে পাচ্ছেন আমি পেঁয়াজ আর রসুনটাকে একটু সাইড করে নিয়েছি, যেহেতু মাংসটাকে আমার বয়েল করতে হবে। তার সাথে আমি দিয়ে দিব গাজর, যেহেতু গাজর একটু সেদ্ধ হতে টাইম লাগে, তাই আমি মাংসটা আর গাজরটাকে পাশাপাশি 1-2 মিনিটের ডিফারেন্সে দিয়ে দিয়েছি। এবার এটাকে ভালোভাবে নেড়ে চেড়ে আমি এখানে সসেসটা অ্যাড করব, যেহেতু সসেসটা ফ্রাই হলে কিন্তু অনেক মজা লাগে। একটু ভাজা ভাজা, একটু লাল লাল ভাজা ভাজা হলে সসেস খেতে কিন্তু খুব ভালো লাগে। এবার আমি লাস্টের পর্যায়ে এই ইয়েটার সাথে অ্যাড করে ফেলবো কাঁচামরিচটা অ্যাড করার সাথে আমি একটু সসের পানি, যে সসটা আমি মেক করে রেখেছিলাম, সসের একটুখানি পানি আমি এখানে অ্যাড করে ফেলেছি, যেহেতু আমার দেখতে পাচ্ছেন আমার প্যানের সাথে লেগে লেগে যাচ্ছিলো তাই। আর বাকি অর্ধেকটা আমি কিছুক্ষণ পরে এটা ইউজ করব, দেখতে থাকুন। পর্যায়ে এসে আমি সসের বাকি পানিটুকু অ্যাড করে দিয়েছি এবং অ্যাড করে আমি এই মশলার সাথে ভালো করে চিকেন এবং সসেজ গাজরের সাথে ভালো করে পানিটা মিক্স করে নিব। মিক্স করার সাথে সাথে 1 মিনিট পরেই আমি নুডলসটা এখানে অ্যাড করে দিব। নুডলসটা আমি সসের পানিটা থাকতে থাকতেই অ্যাড করব, যাতে মশলার যেই সসের যে ইয়েটা ফ্লেভারটা সেটা নুডলসের সাথে ভালো করে মিক্স করে যায়। এ পর্যায়ে আমি ভালো করে নেড়ে নিব। এটা খুব সাবধানতাভাবে করতে হবে, যেহেতু নুডলসটাকে আমি ভেঙে দিইনি, তো লম্বা লম্বা থাকবে, এজন্য একটু ভালো করে মিক্স করে নেবেন। যখন আপনার সসেজ পানিটা টেনে যাবে তখন মনে করবেন আপনার নুডলসটা কিন্তু কুক হয়ে গিয়েছে। এই নুডলসটার একটা সুবিধা, এটা কিন্তু বেশি নরম হয়ে যায় না, অতিরিক্ত সিদ্ধ করলেও নরম হয়ে যাবে না। তো একটু বুঝে শুনে সিদ্ধটা করবেন। আবার পানিতে কম যদি সিদ্ধ করেন সেক্ষেত্রে কিন্তু খেতে ভালো লাগবে না, কাঁচা কাঁচা থাকবে। এখানে আমি ভালো করে এটা মিক্স করে নিয়েছি, দেখুন। এবং একটা পর্যায়ে দেখেন আমার নুডলসের কালারটা কিন্তু অনেক সুন্দর আসে। এখন দেখেন আমার নুডলসটা হয়ে গিয়েছে, আমি এখন এটা পরিবেশন করে দেখাবো। একটা বাটিতে আমি আমার জন্য কিছুটা উঠিয়ে নিচ্ছি। আর এটা খেতে কিন্তু দুর্দান্ত হয়েছিল, আপনারা বাসায় একবার হলেও ট্রাই করবেন, এটা আসলেই অনেক মজার হয়েছিল। আর আমার রেসিপিটা ভালো লাগলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট করবেন, পাশে থাকবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।